ভক্ত আসবেই, আর ভক্ত না থাকলে ভগবানের কোনো অস্তিত্ব নাই। ভক্ত যেদিন সেবা দেয় সেই দিন আমি সেবা পাই, আর যেদিন সেবা না দেয় সেদিন আমি উপবাসে যাই। হরিবল হরিবল। তাই বলে আপনারা ভাববেন না যে আপনি বড় বড় রসগোল্লা বা সন্দেশগুলো দিচ্ছেন, ভগবান আপনার সন্দেশগুলো খাচ্ছে সেই জন্য না। আপনি কিভাবে ভগবানকে নিবেদন করছেন, আপনি কতটা ভগবানের প্রতি অনুগত আছেন, সেটাই ভগবান গ্রহণ করে। সেই জন্য ভগবানের আর এক নাম হলো তিনি ভাবগ্রাহী জনার্দন। সেই জন্যই তো তিনি দুর্যোধনের 64 রকম ব্যঞ্জন ত্যাগ করে ওই বিদুরের স্ত্রীর কাছে গিয়ে তিনি কলার খসা খেয়েছিলেন। তাই আপনাদের এক ভক্তের কথা শোনাবো। এই যেখানটা কীর্তন হচ্ছে এটা হলো রামলকা, দক্ষিণ 24 পরগনা, ফলতা থানার অন্তর্গত। আর সোজা ওই ফলতা রোড দিয়ে চলে গেলে দ্বিতীয় হুগলি শুধু পার হয়ে গেলে হাওড়া জেলা, আর হাওড়া জেলাটা পার হলে মেদিনীপুর, আর মেদিনীপুরটা পার হতে গেলে একটা নদী বয়ে চলেছে যার নাম হলো সুবর্ণ রেখা নদী। আর সুবর্ণ রেখা নদীর জল দূর থেকে কালো দেখায় বলে কেউ কেউ একে যমুনা রূপেও আখ্যা দিয়ে থাকে। আর এই সুবর্ণ রেখা নদীতে কত ভক্তই না স্নান করেছে। শুধু তাই নয়, আমার গৌরাঙ্গ সুন্দর ওইখানে জলেতে স্নান করেছে। আর সেই জলে আপনাদের মতো একজন বিশুদ্ধ ভক্ত, নাম হলো তার রঘুদাস, তিনি নয়নের জলে মুখ মুখ ভাসিয়ে স্নান করে আর ওই প্রভুর কাছে তার মনের কথা নিবেদন করে। ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ না করসা সুধার সাগরে অকুল পাথারি। বলো না দয়া তুমি ছাড়া কে আছে বাকাশা ছাড়া কে আছে ভজছি কৃষ্ণ গৌর গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ না করসা সুধার সাগরে অকুল পাথারে ছাড়া কে আছে বাকাশা ছাড়া কে আছে
ওই অধমকে বিবাহ করো দয়া। দয়াময়, তবে কি তুমি আমায় কৃপা করবে না? সেই ছোট্টবেলা থেকে তোমার চরণে আশায় আশায় বসে আছি, তবে কি তুমি কৃপা করবে না? আমা সেই নদীতে আরো যত ভক্ত স্নান করতে এলো তাদের উদ্দেশ্যে বললেন, ও মায়েরা, আপনারা আমার একটা কথা শুনবেন? বলো না মা, শুনবে? এই যে সময়টা আপনারা অপচয় করছেন, এই সময়টা আমার সঙ্গে বায়ু উত্তোলন করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে বলুন, হরি হরিব হরিব হরি হরিব হরি হরিব হরিব। তবে সবাই সবকিছু পছন্দ করে করে না, এটা ঠিক কথা বলো। এই যেখানে হরিনাম হচ্ছে, ভালো করে চিরুনি তল্লাশি করে দেখো, কেউ কেউ ভাবছে হরিনামটা বুঝি না হলেই ভালো। হ্যাঁ গো মা, পশু জাতি শুয়ো, তাকে যদি আপনি বলেন তুই স্বর্গে যাবি, ও আপনাকে উল্টে জিজ্ঞাসা করে বলে ওখানে কি চাল পাওয়া যায়? মানে কি চাল মানে কাদা, কাদা বলে কাদা পাওয়া যায়, ও তো কাদায় থাকতে ভালোবাসে। তবে এই যে রঘুদাস হরিনাম করে মা, গ্রামের মোড়লরা পছন্দ করে। মোড়ল কাদের বলে জানো তো? মোড়ল কাদের বলে জানো? জানো না? সাদা ধুতি পরে পান গালের মধ্যে গুঁজে চিবাতে চিবাতে যারা বিচার করতে চায় তাদের বলে মোড়ল। আর দেখবেন মা, ওদের মধ্যেই জিলিপির প্যাঁচটা একটু বেশি থাকে। আর যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের তো মন একদম বাচ্চা ছেলের মতো। তাই সমস্ত মোড়লরা একত্রিত হয়ে বলছে, বলে ও ভাইয়া, কালে কালে কি হলো গো? বলি এই বাবা দিয়ে জ্বালায়, আমরা কি একটু শান্তিতে থাকতে পারবো না? চলো সবাই গিয়ে আজকে একটা পিঠ করা দরকার। তাই যে ঘাটে রঘুদাস স্নান করছিল মা, সেই ঘাটে সবাই গিয়ে চিৎকার করে বললেন, বলি ও রঘুদাস, কখন বেরিয়েছ গো? যেই বলেছে কখন বেরিয়েছ, আগেই বললাম যারা কৃষ্ণ ভক্ত হয় আপনি বলবেন এক, আর এরা মানে করবে আর। যেই বলেছে কখন বেরিয়েছ, এই এক গাল হেসে বলে, সকাল সকাল গো, সকাল সকাল। সকাল সকাল যদি বের হওয়া না যায়, অন্ধকার সূর্য অস্ত চলে যাবে, নালায় পড়বে, গাড্ডায় পড়বে, পা মচকাবে, গন্তব্যে পৌঁছাতে পারবে। আমরা ওই কথা বলছি। বলে তুমি ঘর থেকে কখনো বেরিয়েছে? বলে ওই তো সকাল সকাল। তাই দেখবেন বাংলাদেশে যার বাড়ি, বিখ্যাত কবি, নাম হলো তার লালন ফকির। এই আমাদের কলিহত জীবের জন্য তিনি অনেক গান লিখে গেছেন, তার থেকে 2 লাইন গাইছি একটা গান। আপনারা একটু উলুধ্বনি সহকারে উপলব্ধি করুন। সবাই গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে
দিন থাকিতে দিনের দয়া, দিন থাকিতে দিনের দয়া, জানলে জানো না মন খালি দিলে, তাকে নামি জল শুকালে, তুমি জানো না মন খালে মিলে, তাই গৌর প্রমাণ ধরবে কি হবে তার পাড়া দিলে, কি হবে তার পাড়া দিলে, সঙ্গে ভক্তিবতী মায়েরা মাছ ধরবো বলে খালে গিয়েছে, জলটাও ছিটেছে। হরিবল হরিবল। এইবারে দেখি বাঁধ দেবো, বাঁধ দিয়ে জল ছিঁচতে গিয়ে দেখে সেখানে জলই, তা যে খালে জল থাকে না গো সেই খালে কি মিন পাওয়া যায়, মানে মাছ পাওয়া যায়? তাহলে আমাদের বাঁধ দেওয়াটাই বৃথা হয়ে গেল। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে পড়ে, অসময়ে কৃষি করে মিছামিছি খেতে বলে, হই না সময়ে কৃষি করে, আবার কাজ যদি হয় বীজের জোরে, কাজ যদি হয় বীজের জোরে, অন্ত ধরে না সময় গেলে হবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ছানা মাপনে তুলবি যদি সকাল সকাল তোল,
আর কচি বেলায় সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। কেন গো? বৃদ্ধ হয়ে দাঁতগুলো তো পড়ে একেবারে চামড়াগুলো তো কুচে গেল। যদি বলা হয় মামা বলো তো হরিবোল, তখন আর হরিবোল উচ্চারণ হবে না, হবি বল। মানে দাঁত তো পড়ে গেছে, ফুক ফুক করে হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে আর হরিবোল উচ্চারণ হবে না। আর কচি বেলায় থেকে যদি সাধন ভজন করা যায়, যৌবন কালে এসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কৃষ্ণ সেবার উপযুক্ত। তাই যেই জিজ্ঞাসা করেছে তুমি বাড়ি থেকে কখন বেরিয়েছে গো, বলে সকাল সকাল। বলে তো আমরা ওই কথা বলছি, তোমার বাড়ি থেকে তুমি কখন বেরিয়েছো? তুমি দেখতে পাচ্ছি বাড়ির খবর কিছু রাখো না। ও বাবা, যেই বলে তুমি বাড়ির খবর রাখো, বলে বাড়ির খবর কেউ রাখে। দেখবেন কেমন বাড়ির খবর রাখে না। তোর বাড়ি কোথায় রে? বলো কোথায়? আচ্ছা বাদ দাও, ভয় পায়। আচ্ছা বাবু আপনার বাড়ি কোথায়? রাম। তোমার বাড়ি কোথায়? জয়। তোমার বাড়ি কলকাতা হরিদেবপুর। আচ্ছা বাবু, এইগুলো কি ওদের বাড়ি? আমরা থাকি কোথায়? তাহলে কি গোলকে স্থিতি আর ভুলকে বা এইগুলো আমাদের বাসা বাড়ি। আবার এই বাসা বাড়িতে এসে মা কত রংঢং দেখাচ্ছে, দেখবে আমার দিকে তাকাও। এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? না না, মেকআপ নয়। ভগবান যে দেয়াল দিয়েছে সেই দেয়াল পছন্দ হচ্ছে না, তার উপরে আবার চুনকাম লাগাচ্ছে। আর পদকর্তা বলে ওরে দেহের ভেতরে যদি দেয়ালের ভেতরে যদি একবার নোনা লেগে যায়, কত চুনকাম দিবি, সব খসে বলবে। হরিবল হরিবল। যেই বলে যে তুমি বাড়ির খবর রাখো, রঘুদাস বলে বাড়ির খবর কেউ রাখে। বলে তো আমরা ওই কথা বলছি, তোমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে, সে কথা তুমি জানো না? বলে মরল মশাই, কেন জানবো না? আমি যখন হরিনাম করতে বার হই, আমার মায়ের পায়ে আগে একটা প্রণাম করে তারপরে আমি হরিনাম করতে পারি। বলে যে মায়ের পায়ে তুমি প্রণাম করে হরিনাম করতে চাও, সেই মা তোমাকে ছেড়ে এই মায়া সংসার ছেড়ে চিরদিনের জন্য ভবপারে চলে গেছে। বলো না, এমন কথা বলো না, তোমরা এমন কথা বলো না। আমার মা, আমার মা, হ্যাঁ তোমার মা চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে গেছে। মরণ মশাই, আমি আর কাকে পা বলে ডাকবো? এই যে তুমি এখন কাঁদছো, আর পাড়া প্রতিবেশী সবাই বলছে তোমার জন্য, তোমার জন্য তোমার মাটা এইভাবে অকালে মারা গেল। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। তুমি একটা উপযুক্ত ছেলে হয়ে পায়ে ঘুঙুর বেঁধে ওই দিন রাত হরি হরি বলে চিৎকার করো। সংসারে যদি টাকা না থাকে,
মায়ের ঔষধ যোগাবে কেমন করে? তাই তো সবাই বলল তোমার জন্য তোমার মাটা এইভাবে অকালে প্রাণ হারালো। মরল মশাই, এটা সত্য। আমি রোজগার করি না, দিন রাত হরি হরি বলে চিৎকার করি। তবে গুরুদেবের কাছে আমি এটাও শুনেছি যে জন্মালে মরিতে হবে, অমর কে বা কবে রবে, এটা হলো জীবন চক্র। আমার না হলে টাকা পয়সা নেই মরল মশাই, তাই না হলে আমার মা মারা গেল। কিন্তু তোমাদের তো অনেক ধন সম্পত্তি, তোমাদের মাও কি চিরজীবন জীবিত থাকবে এ জগতে? যদি টাকা থাকলে কারো মা অমর হয়েছে তো, তাহলে এ জগতে যাদের অনেক টাকা তাদের মা কোনোদিনও মরবে। এটাও আমি শুনেছি মরল মশাই, যে কর্মে যাদের নাই কলঙ্ক, জন্ম যথা হোক, পুণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরল। তোমার যদি কর্ম ঠিক থাকে, তোমার ছেলে মেয়ে পিণ্ডদান করলো কি না করলো কোনো যায় আসে না, তুমি বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। বলে দিদি রে দেখো ওই দক্ষিণ পাড়ায় কে মরেছে? বলে বলিস না, ওইখানকার লোক সব পিয়ালে মাথা ঠুকে ঠুকে কাটছে আর বলা বলি করছে লোকটা যা ভালো মানুষ ছিল, আরো যদি 10 দিন বেঁচে থাকতো কত দেশের কত দশের মঙ্গল হতো। বলে দিদি রে তাহলে লোকটা আমার সৎ ছিল, সে কোথায় যাবে? সরে যাবে। বলে উত্তর পাড়ায় কে মরেছে রে? বলে বলো না। ওখানকার লোক সবাই হাসাহাসি করছে আর বলা বলি করছে লোকটা যা বদমাইশ ছিল, আরো কিছুদিন যদি বেঁচে থাকতো কত মানুষের যে সর্বনাশ করত কে জানে। এই যে রঘুদাস, তাহলে তুমি তোমার মায়ের সৎ কাজ করবে না? কেন করবে না? আমার তো পয়সা নেই, তোমরা যদি সকলে সাহায্য করো তাহলে আমি আমার মায়ের সৎ কাজটা করতে পারি। আর সকলের সহযোগিতায় মা একটা চিতা তৈরি করলো আর খাটুলি করে সেই ধ্বনি দিকে দিতে সবাই ওই চিতার মধ্যে রঘুদাসের মাকে শুইয়ে দিল। আর রঘুদাস 3 বার প্রদক্ষিণ করে যেই না মুখাগ্নি করলেন, দাউ দাউ করে জ্বলে নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল। আজ বড় একা হয়ে গেল রঘুদাস। ওই উত্তরীয় গলায় বারান্দায় বসে বসে গিরিদেরই সামনে বলে, এই তুমি ঠিক করেছ গিরিধারী, এই তুমি ঠিক করেছ। আমি যে দাঁড়িয়েছিলাম আমার একটাই মাত্র শিকড় ছিল, সেটা আমার গর্ভধারিণী মা, তুমি তাকেও আমার থেকে কেড়ে দিলে। কে আমাকে ভাত বেড়ে দেবে? কে আমাকে খোকা খোকা বলে খেতে দেবে? ভালো লাগে গিরিধারী, তুমি একবার বলো। বলে দা হে গোপীনা, বলো কোথা আমার মা, বলো কোথা আমার মা, বলে দাদা গোপীনা। হে
বলিদা হে গোপিনা বলো কোথায় আমার মা ডাকি আমি মা মা বলে মা যে আমার নেই না বলে ডাকি আমি মা মা বলে ফিরে এসো মা। গোপিনা এই তুমি ঠিক করেছো গোপিনা বলে দাও হে গোপিনা, এ সংসারে আমার ভাবিনে কেন নাই হে গোপিনা। ডাকি আমি মা মা বলে মা যে আমার নেই না বলে ডাকি আমি মা মা বলে মাঝি আমার নেই না তুমি, হারিয়ে গেছে মা যে আমার হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার ফিরে পেলাম না বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলি গোপিনা এই তুমি ঠিক করেছো গোপিনা বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এই তুমি ঠিক করেছো গোপিনা আমি আর এখানে থাকব না। যেখানে আমার মা নেই সেখানে আর আমি থাকব না। হরিবল হরিবল আজকের বাস্তব ভোটাকে শেষ প্রণাম জানিয়ে বললেন আমি চলে যাব, আমি আর এখানে থাকব না। পাড়া প্রতিবেশী সবাই বললেন হ্যাঁ রে বাবা রঘু তুই কোথায় যাবি? বলে কেন গো? আমি আমার বাবার কাছে চলে যাব। বলে তোর বাবা তো কবেই মারা গেছে, আবার তুই কোন বাবার কাছে যাবি? বলে কেন গো? যার কেউ নেই এ জগতে, যে অনাথ তার যে আছে আমার প্রভু জগন্নাথ, আমি আমার জগন্নাথের কাছে চলে যাব। তাই মা ভোরের বেলায় ওই পথ চলা আরম্ভ করলো। পথ চলতে চলতে নিশি নেমে এলো, ভালো করে চোখে দেখতে পায় না, কিন্তু ভক্তের পথ চলা বন্ধ হয় না। আর ওই অন্ধকারে মা বড় বড় পাথরের সঙ্গে ধাক্কা খেতে খেতে রঘুদাসের পায়ের নখগুলো হতে রুধির ঝরে 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 পড়ছে। ভালো করে হাঁটতে পারছে না ভক্ত, চিৎকার করে বলল
দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা বলে দয়াল ঠাকুর বলে দাও মোরে পারে ওই ঠিকানা পারে ওই ঠিকানা সেই পথ ধরে চলে যাব আমি থাকবে না কো অজানা ওই ঠিকানা ওই ঠিকানা দয়া আমাকে একটু বলে দাও না গো আমি একটু জগন্নাথের ঘরে যাব পা থেকে রুধির ঝরে ঝরে পড়ছে ভালো করে হাঁটতে পারছে না আর জগন্নাথ কালিও নানো কেঁদে কেঁদে বলছে হে মা বসুমাতা গো আমার ভক্ত আমার কাছে আসছে তুমি একটু পথটাকে ছোট করে দাও না গো তুমি একটু পথটাকে ছোট করে দাও তুমি যে আমার জীবনে আলো তুমি ছাড়া আমার নাহি লাগে ভালো আর তুমি যে আমার জীবনের আলো তুমি ছাড়া লাগে লাগে তুমি যে আমার জীবনের আলো তুমি ছাড়া তুমি যে আমার জীবনের আলো তুমি ছাড়া লাগে লাগে সেই পথ ধরে নিয়ে চলো রে সেই পথ ধরে নিয়ে চলো সেই পথ ধরে নিয়ে চলো রে থাকবে না তো অজানা উলুথানি উলুথানি তাই গৌর প্রমাণ ধরো
পথ চলতে চলতে নিশি শেষ হয়ে গেল মা। প্রভাত কালে খিদের জ্বালা সহ্য করতে পারে না, এসে উপস্থিত হলে ওই নীলাচলে। তাই সবাই মিলে একটু জোর করে মা জয় ধ্বনি দাও। জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি। আচ্ছা মা, ধরো এখানে কোনো নেতা মন্ত্রী এলো, তাহলে কি দিয়ে আপনারা সংবর্ধনা করবেন? কি জ্বালা। ধরো কোনো মেয়ের আর ছেলের বিয়ে হচ্ছে, কি দিয়ে হবে? ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে, কি দিয়ে হবে? মালা। আচ্ছা এবারে বলো মা, এখানে ওই জগন্নাথ ধামে কজন বেড়াতে গেছে দেখি পুরী ধামে? বাহ, হাত নামিয়ে নাও, আমার শালা ঠিক তুলেছে হাত। আচ্ছা এবারে তোমার জন্য পশু, ওই সিংহদ্বারে উঠতে কটা সিঁড়ি আছে বলো? বলে জামাই বাবু কে গনে, আমরা তো 7 দিন যাই, আর একদিন জগন্নাথের বাড়িতে যাই, আর ওই 6 দিন পুরীর সমুদ্রে লাভ কাটাকাটি আর ঝাঁপ কাটা। ওমা ওতে একটা প্রবাদ বাক্য আছে, বলে 22 পাউচ। দেখবেন ওই 4টে সিঁড়ি অতিক্রম করে বাঁ দিকে দেখবেন যত ফুলের দোকান বসে আছে। রঘুদাস উঠে ওই তো জ্বালা, এবার সে মালা কিনতে যাচ্ছে, মালা আনতে যাচ্ছে, দেখে সেই মালা যে দোকানদার, সে দোকান দিয়ে আর ঘুমিয়ে পড়েছে। এ তো বাচ্চা ছেলের মতো, মরমদের মতো অত জিলাপির পেঁয়াজ নেই, এ করেছে ঘুমাচ্ছে দেখে একদম দোকানদারের কানের ভেতরে আঙুল দিয়ে দিয়েছে। কাঁচা ঘুম ঘুমাচ্ছিল মা, কি বলবো, ভালো করে শালির বাড়ি খেয়ে দে, যেই না কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে, একটা ছেলে ধীড় করে একটা চিৎকার করে বলছে, আয় বেটা ছেলে, তুই কেন, তুই দেখছি না আমি নিজ যাচ্ছি, আমি নিজ যাচ্ছি। বলে তুই দোকান খুলে ঘুমাবে কেন? ঘুমাবে, বাড়ি যাও। সেখানে সুন্দর খাট পেতে দিয়েছে, এখানে তো বাবুরা ছেঁড়া ছট পেতে দিয়েছে। বলে না না, কি লাগবে বল? বলে মালা। বলে কটা লাগবে? বলে কি ভালো মানুষ দেখ, আগে একটা দাগ, যদি আবার লাগে আমি পরে নিয়ে যাব। তাই কি করলেন মা, সেই মালাটা এই বাঁ হাতে চাগিয়ে ডান হাতটা বের করে বলে ঢাই কিড়ি টঙ্কা ফেল, বলে ঢাই কিড়ি টঙ্কা ফেল। বলে টাকা যদি থাকতো, টাকা যদি থাকতো আমার মাটা কি বিনা চিকিৎসায় মারা যেত? বলে তোমার টাকা নেই, তুমি ঘুম ভাঙিয়ে এখানে ইয়ার্কি করতে এসেছো। সেই দোকানদার ক্রোধান্বিত হয়ে রঘুদাসকে সজরে মারলেন একটা ধাক্কা। আমায় এমন ভাবে বেরোনো, আমি যে প্রভু জগন্নাথের গলায় মালা পরাবো, না 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 মেরো না গো। যে সিঁড়ি দিয়ে রঘুদাস উপরে উঠেছিল সেই সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে পিচ রাস্তায় চলে এলো। শুধু জগন্নাথের দিকে তাকিয়ে রঘুদাস অভিমান করে বললেন, দয়াময়, তবে কি তোমার সঙ্গে আমার মিলন হওয়ার সময় এখনো হয়নি? তাই যদি তোমার মনের ইচ্ছা, আমি তোমার চরণে প্রতিজ্ঞা করে যাচ্ছি, মালা না দিয়ে
আমি তোমার সঙ্গে মিলন করব, মালা না দিয়ে আমি তোমার সঙ্গে মিলন করব। এই বলে রঘুদাস সেইখান থেকে চলে যাচ্ছে। ভক্ত তোমার আমি হতে পারি নাই গো, চরণে দিও মুড়ি ঠাই গো, চরণে দিও মুড়ি ঠাই। ভক্ত তোমার ভক্ত তোমার আমি হতে পারি নাই গো, চরণে দিও মনে ঠাই গো, চরণে দিও মনে ঠাই। কামনা আসে যদি কিছু চেয়ে থাকি, যদি প্রভু সে নিজের দিয়েছি পাখি, আরো বেদনা বুকে তুলে না, ওরা চলো ছাড়া করো না, চরণে দিও ঠাই গো, চরণে তাই গৌর নামানন্দে হরি বল হরি বল হরি বল। প্রভু দাও বিদায়, আর আসবো না, প্রভু গো দাও বিদায়, মালা না দিয়ে আর আমি আসবো না। প্রভু গো দাও নয়নের জল ফেলতে ফেলতে রঘুদাস চললে। আমার কিছুটা গিয়ে আর একটা মালির সঙ্গে দেখা হয়েছে, তার মালি তার বাগান পরিচর্যা করছে। রঘুদাস ছুটতে ছুটতে সেই মালিকে গিয়ে বললেন, ও বাবু বাবু, এ বাগানটা কার?
সেই বাগানের মালিক মা বুক হাত চাপড়ে বললেন, এই বাগান তো আমার। দেখবেন এ জগতে আমরা সবাই আমার আমার করতে ভালোবাসি। কি বলবো মা, আমি কীর্তন করি বলে আজকের হাওড়া জেলায়, কাল হুগলি, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, সব জায়গায় ঘুরছি। আর সব জায়গায় ঘুরছি বলে আমাদের বিভিন্ন লোকের সঙ্গে একটা পরিচিত হওয়ার সুন্দর সুযোগ আছে। এই তো কদিন আগে মা হুগলি গানে গেলাম, তা কি বলবো, শুধু হুগলি নয়, এই তো কদিন হ্যালো, মোটরে একটুখানি ডিস্টার্ব করলাম। যারা দণ্ডি দেওয়ার জন্য ব্রত করে আছেন আপনারা চলে আসুন, এখনই দণ্ডি দেওয়ার কাজ শুরু হবে। যারা দণ্ডি দেওয়ার জন্য ব্রত করে আছেন আপনারা চলে আসুন, এখনই দণ্ডি দেওয়ার কাজ হবে। গোপাল মালিক অষ্টম প্রহর সম্প্রদায়, আপনি আপনার সম্প্রদায় নিয়ে চলে আসুন, দণ্ডি কাটা হবে, দণ্ডির কাজ শুরু হবে। লক্ষ্মীকান্ত মালিক, আপনি ওই যে সমস্ত বারুটিটা দণ্ডি কাটবে তার আগে জলটা বয়ে নিয়ে তারপর দণ্ডিটার কাজ শুরু করবে। হরিবল হরিবল। তা কি বলবো মা, আমাদের বাসা দিয়েছিল 3 তলা। তা কি বলবো, যতদূর যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে দেখছি পাথর আর টাল ঝকঝক তক তক করছে। তা বসতে দিলে একদম 3 তলার ওপরে। সেই 3 তলার ওপরে বাবুরে কিনা একটা খাটের মধ্যে বসে আছে। তা আমাদের বসতে দিল, আমরা প্রণাম জানিয়ে বলি, বাবু কেমন আছো? বলে, মেঘনাথ ভাই টেনশন। আমি বলি, কেন টেনশন? বলে, না রে ভাই, ওই 4 তলার ছাদটা দিতে পারি না বলে রাতে ঘুম হয় না। আমি বলি, ও ভগবান, তুমি 4 তলার ছাদ দিতে পারো না বলে তোমার টেনশন, আর যাদের তাহলে 5 তলা তাদের খুব শুনশুন। হরিবল হরিবল। আমি বলি, আগামীতে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তা ছেলে মেয়ে কজন? বলে, ছেলে মেয়ে দুটো ছেলে। একজন থাকে মুম্বাই আর একজন থাকে দুবাই। বলি, মা জননী? বলে, তোমার মা আছে। তোমার মা থাকে নিচের তলায় আর আমি থাকি 3 তলায়। 6 মাস কথা হয়নি, ডিভোর্স ফাইল হয়েছে। তা সেই বাড়িতে যেদিকে তাকাই মা, শুধু পাথর আর টাল ঝকঝক পক করছে। কোথাও দেখলাম না একটা আমার রাধা গোবিন্দের বিগ্রহ আছে, কোথাও দেখলাম না একটা আমার গোপালের বিগ্রহ আছে। তা সেই বাড়িতে টেনশন থাকবে না তো কি থাকবে? হরিবল হরিবল। আরে এইবার একবার মেদিনীপুরে গেছিলাম মা, ওইখানে এত সুন্দর গোবর দিয়ে নাতা দেয়, সে খালি গায়ে আপনাকে গলাতে ইচ্ছা করে। তা সেই বাবুকে যেই বাসা দিল প্রণাম করে বলে, কেমন আছো গো বাবু? বলে, মেঘনাথ ভাই, তোমাদের ভালোবাসায় আর আমার এই রাধা গোবিন্দের কৃপায় কোনো অভাব নেই। ওমা, যদি 1 ফোঁটা বৃষ্টি পড়ে সব তার ঘরের মধ্যে পড়ে, 1 ফোঁটাও বাইরে পড়বে না। সেই বেটার ছেলে বলছে কোনো অভাব নেই। পাশে আর একটা ঘর, তার আবার দরজা নেই, এরম পর্দা দিয়ে ঢাকা। পর্দাটাকে সরিয়ে দিয়ে দেখি একজন মায়ের হাত বার করে আছে, আর সেই হাতের ওপরে একটা বড় নাড়ু। তা যার বাড়িতে গোপাল বসে থাকে তার বাড়িতে কি অভাব থাকে? তাই হরিব হরিব। রঘুদাস বললেন, বাবু বাগান কার? বলে, আমার। বলে, গাছ লাগিয়েছে কে? বলে, আমি। বলে, সার দেয় কে? বলে, আমি। জল দেয় কে? বলে, আমি। বলে, ফুল ফোটায় কে? এবার বলো, আমি। ফুল ফোটায় কে? যেই বলেছে ভগবান, রঘুদাস বলে, আর দেরি হবে না, লাইনে চলে এসেছে। বলে, বাবু, ভগবান যদি ফুল ফোটায়, আমার কাছে তো পয়সা নেই,
আমাকে কিছু ফুল ধার দেবেন বাবু? আমি একটা মালা তৈরি করে আমার জগন্নাথের গলায় পরাবো। এই বাগানের মালিক চিন্তা করলো, এত বড় বাগান চাষ করে আমি সংসার প্রতিপালিত করছি, কিন্তু আমি তো একটা মালা তৈরি করে জগন্নাথের গলায় কোনোদিনও পরাবো না। তাহলে ওকে যদি আমি ফুলগুলো এমনি এমনি দিয়ে দিই, পয়সা না নিই, আর ও যদি মালা তৈরি করে জগন্নাথের গলায় পরায়, তাহলে ওরও কিছু হবে, আর আমি যে পয়সাটা নিলাম না আমারও কিছু হবে। এই বলে মা দিয়ে দিল কিছু ফুল। আর ফুল পেয়ে গেতে এই মালা তৈরি করতে গেলে আর কি লাগে গো? মালা তৈরি করতে গেলে কি লাগে? দেখলে না, পয়সা নেই বলে ওরা কিরম মারলো। আবার কার বাড়িতে আমি ছুঁচ চাইতে যাব, সে যদি আমাকে ছুঁচ ফুটিয়ে দেয়, বলে দরকার নেই, ওই দেখা যাচ্ছে কলা গাছ, ওই কলা গাছের ছোট ছিঁড়ে ফুলের মোটায় মোটায় গাঁট বেঁধে মালা তৈরি হয়ে গেছে। আর যেই না মালা তৈরি হয়ে গেছে, ভক্তের মনের আনন্দ ধরে নাচিতে 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 গাহিতে গাহিতে রঘুদাস আমার চলে যায়। আর নাচিতে 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 গাহিতে গাহিতে রঘুদাস আমার চলে যায়। পুষ্পমালা করে করে চলে ভগত রোগ হলে। চলে তাই গৌর মনে ধরো পুষ্পমালা পুষ্পমালা করে করে চলে ভগত রোগ হরে। যতন করে পরাবে জলে, নাচিতে 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 রঘুদাস ছুটতে ছুটতে চলেছে, আর জগন্নাথকে দর্শন করবে বলে অগণিত ভক্ত সবাই দাঁড়িয়ে আছে। আর রঘুদাস ছুটে ছুটে আসছে। পুরীর পান্ডারা বলে, ও ভাইয়া, ওই একটা পাগল আসছে না, ওর হাতে আবার কি? খুব সাবধান, ও যেন না মন্দিরের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, কিন্তু রঘুদাস এসে খালি সুযোগ খুঁজছে, যদি একটু ফাঁকা পাওয়া যায় সেইখান দিয়ে আমি প্রভুর কাছে চলে যাব। তবে যদি কেউ সুযোগ খোঁজে, সে একবার সুযোগ পাবে না। আর যেই না একটু ফাঁকা পেয়েছে, রঘুদাস দেখু, ও দাদা যাবো আর আসবো। রঘুদাস মন্দিরে প্রবেশ করার জন্য বারবার
জোরপূর্বক প্রবেশ করতে যায়, পুরোহিতরা ক্রোধান্বিত হয়ে রঘুদাসকে বেত্রাঘাত করলো। মেরো না, আমায় মেরো না, মেরো না, 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 মেরো না গো। আমাকে এমন ভাবে মেরো না। আমি যে প্রভুর জন্য অতি যত্ন করে মালাগুলো গেঁথে এনেছি, সেই অতি যত্ন করে গাঁথা মালা ছুঁড়ে ফেলে দিলেন নিজ রাস্তা, ঝাঁপিয়ে পড়লেন রঘুদাস সেই মালার ওপর। এত বেত্রাঘাত করল, ভালো করে পথ চলতে পারে না। ওই মালাটাকে মুখের মধ্যে নিয়ে আজকে সেই মন্দির হইতে নয়নের জল ফেলতে ফেলতে চলে গেলেন। আর কত দাবে ঠাকুর, কোন দুঃখ নাই আমার, তবে এতটুকু শক্তি দিও, তোমার দুঃখটাকে সহিবা। আর কত যাবে ঠাকুর, কোন দুঃখ নেই আমার, এতটুকু শক্তি দিও, তোমার দুঃখটাকে সহিবা। আর কত যাবে, আর কত কাঁদাবে, আর কত যাবে। আর আসবো না, আর আসবো না। সত্যি যদি আমি তোমার সাধন ভজন করে থাকি, তোমাকে আমার কাছে লোক পাঠাতে হবে। সবই জানো, সবই বোঝো, ও গো দয়াময়, তবে কেন এত কষ্ট দাও কি পাবো। আর সবই জানো, সবই বোঝো, তাই গৌর প্রেমানন্দ ও গো দয়াময়, তবে কেন ব্যথা দাও গো কি পাবো। নিজের দোষে নিজেই দোষী, দোষ দেব না কারো, দোষ দেব না কারো। আর কত যাবে ঠাকুর,
এতটুকু শক্তি দিও দুঃখটাকে সহিব আর কত কাদারে আমার আর কত কাদারে আর আসবো না। সত্যিই যদি আমি তোমার সেবা পূজা করে থাকি তোমাকে আমার কাছে লোক পাঠাতে হবে। হরিবল। পরের দিন সকালবেলা মা যখনই দরজা উন্মোচন হবে জগন্নাথের, পুরোহিত দরজা খুলে দেখলেন জগন্নাথ প্রভু ঘুমায়নি গো, ওই খাটের উপরে বসে আছে। আর পিছনে দেখলেন কালো কালো যেন কিসের দাগ করে আছে। তাই পুরীর পান্ডা চিৎকার করে উঠলে, প্রভু দয়াময়, বলে রাখি বাবা, বলে দাও, তোমার সোনার অন্তর্ধান হলেন জগন্নাথ। দৈববাণী করে বললেন, ওরে আমার ঘরে পরম ভক্ত রঘু এসেছিল, তোরা আমার সঙ্গে তোকে দেখা করতে দিলি না, মেরে তোরা বার করে দিলি। বলে, ও প্রভু, আমরা তোমাকে কত সুন্দর করে সুচ সুতো দিয়ে মালা তৈরি করে গলায় পরা, আর এই পাগলটা কোথা থেকে ওই ফুলের মোটায় মোটায় কাঁধ বেঁধে মালা তৈরি করে এনেছে, ওই মালা কি আমরা তোমার গলায় পরাতে পারি? বলো না প্রভু। জগন্নাথ দৈববাণী করে বললেন, কালকের থেকে যত মালা আমার গলায় পরাবি সব যেন ওই কলার ছোটের তৈরি হয়। দেখলেন না ভগবান তিনি নিজে মুখে বলেছে, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার আশ তার হয়ে যায় আমি দাসের অনুদাস, তাকে ধ্যানাতীত যোগাতীত অব্যয় অব্যক্ত চরণ প্রাপ্ত করায় থাকি। আপনারা সবাই আমার 10টা বাজলে আমি চলে যাব। হ্যালো, হ্যাঁ, পরবর্তী গ্রামের মানুষজনকে বলছি, আপনারা যে সমস্ত পাকা মালসা দিয়েছিলেন পাকা মালসার প্রসাদগুলো ধীরে ধীরে নিয়ে আসুন, হয়ে গেছে। সঙ্গে স্লিপগুলো নিয়ে আসবে। আমার শুনেছ তো? হরিবল হরিবল। তাই কি করলেন আজকে? বললেন যত মালা সব যেন কলার ছোটের হয়। আপনারা সবাই জানেন মহাপ্রভুর কীর্তনের খোল ভেঙেছিল কে বাবা? কাজী। হরিবল হরিবল। আর কাজী যখন ওই খোলে ভেঙে নিজের শয়ন করতে ঘুমায় না, ওই সবাই মিলে কাজীর কাছে গিয়েছিলেন। কাজী ছাদের উপর থেকে দেখছিল যে পিঁপড়ের পালের মতো ভক্ত তার বাড়ির দিকে আসছে। সবাই বলে হরিনাম নাকি গল্প কথা, কিন্তু ইতিহাস তার সাক্ষী আছে। সেই সময় ওই মলয়চন্দ কাজীর বাড়িতে কত ভক্ত গিয়েছিল জানা আছে? সেই সময় বাবা প্রায় 3.5 লাখ ভক্ত মহাপ্রভুর সঙ্গে গিয়েছিল মলয়চাঁদ কাজী। মলয়চাঁদ কাজী ছাদের ওপর থেকে দেখে থরথর করে কাঁপছে। বলে, নিমাই আসো, বসার জন্য আসন দিলে। আর যখনই নিমাই বলল, তুমি আমার শিকল ভাঙলে কেন? বলে, নিমাই আমি আর কোনোদিনও এমন কাজ করব না। জানো, যেদিন আমি খোল ভেঙে আমার শয়নকক্ষে ঘুমাতে চাই, মুখটা সিংহের মতো, দেহটা মানুষের মতো, কে যেন আমার বুকের মধ্যে চেপে বললেন, ওরে দুরাচারী, আবার যদি তুমি কীর্তনে দাদা দাও, তোমাকে আমি জীবনে শেষ করে দেব। হরে নিমা
সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি রে নিমা। আমি বৈষ্ণবের খোল ভেবে মহাপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো নিমা। আমার একটু জল দেবে, একটু জল দেবে। আমার বসো, আমি তো জল চাই। জল চেয়েছে কে? নিমাই পণ্ডিত। কতক্ষণ কথা বলেছে? প্রায় 2.5 ঘন্টা। মহাপ্রভুর জল গলাটা শুকিয়ে গেছে, তাই ভক্তের উদ্দেশ্যে বললেন, হে ভক্তগণ, তোমরা আমাকে কেউ একটু জল দিতে পারো? দেবে না? ক্ষীরোদের কুলে কত যোগী, কত ঋষি, কত মুনি গলিত পত্র ভক্ষণ করে হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে গোবিন্দ কুকুলানন্দ বলে যা চরণ পায় না, যা দর্শন পায় না, সে যদি জল চায় ওকে জল দেবে না। কেউ সোনার গ্লাস, কেউ রূপোর গ্লাস। ও প্রভু জল নাও, নাও না জল নাও। ও বাবা, জানা আছে মহাপ্রভু কার কাছে জল খেয়েছিল? জানা নেই? খড়ের চাল, মাটির দেয়াল, থোড় কলা মোচা বিক্রি করে যার সংসার চলে, সেই দিনহীন কাঙাল শ্রীধর পণ্ডিতকে গিয়ে বললেন, শ্রীধর, আমাকে একটু জল দিতে পারো? প্রভু, আমার কাছে তো সোনার গ্লাস নেই, আমার কাছে তো রূপোর গ্লাস নেই। বলে, বাজে কথা বলো, তুমি জল খাও না? বলে, হ্যাঁ খাই প্রভু। একটা টিনের গ্লাস, তার আবার 4-5টা ফুটো। বলে, দাও, ওই গ্লাসেই জল এনে আমায় দাও। মহাপ্রভু জল চাইছে আর শ্রীধর জল দিচ্ছে। মহাপ্রভু রেগে গিয়ে বলে, এটা কি হচ্ছে? আমি যখন ছোট ছিলাম, দোলনায় শুয়েছিলাম, আমার দাঁত গজায়নি, তুমি আমাকে সুপারি খেতে দিয়ে। কখন জানো? এই নিমাইয়ের অন্নপ্রাশন সচিমা শ্রীধর পণ্ডিতকে নিমন্ত্রণ করেছিল। আর কাঙাল মানুষ তো কিছু নেই, আপনাদের নিমন্ত্রণ করলে সোনার বালা বা রূপোর কিছু একটা দিতেন, কিন্তু এনার তো কিছু নেই। ওই বাগানে ঘুরতে ঘুরতে একটা পাকা সুপারি পেরেছিল, আর সেই সুপারিটা ধৌত করে আর সচিমায়ের কাছে এসে বলল, মা সচি রে, আমি তো কাঙাল মানুষ, আমার কাছে কিছু নেই, এই সুপারিটা তুই আমার নিমাইকে দিস। সেই সময় আমার দাঁত গজায়নি, আমি দোলনায় শুয়েছিলাম, তুমি সুপারি আমাকে দিয়ে এলে, আর এখন জল চাইছি, তুমি জল দিচ্ছ না কেন? ও প্রভু, তুমি দাঁড়া, আমি তোমাকে জল দিচ্ছি। সেই ভাঙা টিনের গ্লাসে জল এনে মহাপ্রভুকে দিলেন, আর মহাপ্রভু আবার সেই ভাঙা টিনের গ্লাসে জল খেতে গিয়ে সেই ফুটো দিয়ে ঝরঝর মহাপ্রভুর মুখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। শ্বাস আর স্থির থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরে, বলো না ঠাকুর, তুমি এই কাঙালের মান বাড়াতে আমার গৃহে জল খেয়ে। আমি জানি না প্রভু, এই এত রাজা ধীরাজ থাকতে, এত জমিদার থাকতে তুমি আমার কাছে কেন জল চাইলে? আমি জানি না, আমি কাঙাল বলে কেউ আমাকে মান দেয় না, তাই তো তুমি আমার গৃহে জল খেয়ে আমার মান বাড়িয়ে দিলে। সত্যিকারের যারা ভক্ত হয়, মহাপ্রভু তাদের কৃপা করে, আর জগন্নাথ তেমনি রঘুদাসকে কৃপা করলেন, বলে যত মালা পরাবি সব যেন কলার ছোটের তৈরি হয়, আর যা যেখানেই পারিস আমার ভক্তকে আমার কাছে নিয়ে চলে। তাই পুরীর পান্ডারা আমার ওই পালকি করে
রঘুদাসকে খোঁজ করতে চলবে, আর ভালো করে তো যেতে পারবে না। চরণে আমার নিয়ে চলো যেখানে বৃন্দাবন, চলো নিয়ে চলো যেখানে যমুনার কুলে বসি শুনবো বাঁশরি, যে রূপে বাধা শিরাই কিশোরী, শিরাই কিশোরী। ফুলে বসি আমি খেলবো বাঁশরি, ধবলিশা বলি ভেদো ঊর্ধ্ব মুখে শোনে দেবো দেখিতে সেই প্রাণের কামনা, দেখিতে সেই প্রাণের কামনা, ছড়াই দুনয় যেখানে আজকের পালকি নিয়ে মা দেখলেন অদূরে রঘুদাস শুয়ে আছে, আর পালকি নামিয়ে ছুটতে ছুটতে চলেছে। রঘুদাস মনে করছে কালকের মেরেছিল, আজকের হয়তো বাকি আছে, তাই নতুন করে মারতে আসছে। হরিবল রে পালাতে যায় কিন্তু পালাতে পারে না, আর গিয়ে রঘুদাসের চরণ তলে আচার খেয়ে ধরে রঘু তুই তোমার ভক্তরে আমি তোকে চিনতে পারিনি রে, তোর মতো পরম ভক্তকে কখন আঘাত ঘেনেছি, তুই আমাদের ক্ষমা কর রঘু। চল, তোকে জগন্নাথ আজ নিজে মুখে ডেকেছে, তুই চল। এই খবরটা আমার চারিদিকে ছড়িয়ে গেল, তাই যত ভক্ত সব ওই রঘুদাসকে
প্রণাম করে জগন্নাথকে দেখতে এসে। রঘুদাসের এগুলো ভালো লাগে না, বলে ও প্রভু তোমাকে দর্শন করতে এসে সবাই যে আমাকে প্রণাম করে, তবে আমি আর এখানে থাকবো না, তবে তোমার সঙ্গে তো মিলন না করে আমি তো থাকতে পারি না, আসবো কখন জানো? যখন সবাই ঘুমিয়ে পড়বে সেই সময় আমি তোমার সঙ্গে মিলন করতে আসবো। যেমন কথা সেই রাতের বেলায় অনন্ত সজ্জায় শায়িত, আর সেই সময় রঘুদাস এসে ওই বন্ধ দরজায় ঢোকা মারছে। মা লক্ষ্মী বলে ওই তোমার পাগল ভক্ত এসেছে। বলে কে রে রঘু, আয় আয়, তুই একটু আমাদের প্রসাদ সেবা কর। মাগো, কিন্তু কে কথা বলছে রঘুদাস বুঝতে পারছে না, একদম দেখতে পাচ্ছে না ভগবানকে। আর রঘুদাস দেখার জন্য প্রাণ ছটফট করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। তাই বিরক্ত হয়ে নিজের আঁখিকে বললে আজকে দেখ রে দেখ রে দেখ রে নয়ন দেখ রে ওরে নয়ন দেখ রে কত প্রতীক্ষার পরে দেখ রে চার তরে তুই মুদিত সেই তো রে দিল যার তরে তুই মুদিত সেই তো রে তো দিল কৃপা করে নয়ন দুয়ারে হার কৃপা করে নয়ন দুয়ারে ধরাই আছে যদুপতি দেখ রে ওগো কি পাবা ভগবান আজকে শঙ্খচক্র গদা পদ্ম ধারী দাঁড়ালেন, আর রঘুদাস সেই মালাটা চরণের মধ্যে দিয়ে আজকের বললেন প্রভু। রঘুদাস অচৈতন্য হয়ে পড়লেন। জগন্নাথ মাথায় হাত দিয়ে রঘুর আবার চেতন ফিরালেন, কোলের মধ্যে দিয়ে রঘুকে বসে রইলেন। এখানেই ভগবান আর ভক্তের মিলন হয়।